ইসলামী ব্যাংকের সামনে এসে তারা মাঝে মাঝে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পদক্ষেপ গ্রহণ করবেন যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চাকরিচ্যুত হয়েছেন, তারা যাতে করে কোনোভাবে ইসলামী ব্যাংকের সামনে মব তৈরি করতে না পারে, এবং তারা যদি এখানে মব সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ইসলামী ব্যাংকের সকল গ্রাহক সমাজ সেটা সহজে মেনে নেবে না, তাদেরকে অবশ্যই প্রতিহত করবে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যদি অবিলম্বে পূরণ করা না হয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। তাহলে ইসলামী ব্যাংক সংস্থার গ্রাহক ফোরাম আলাপ আলোচনার ভিত্তিতে সামনে লাগাতার কর্মসূচি গ্রহণ করবে, আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। আমরা আশা করছি যে আমাদের কঠিন কর্মসূচি গ্রহণ করতে হবে না, এর মধ্যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহক ফোরামের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই দাবিগুলো মেনে নেবেন। ব্যাংকের সুস্থ পরিবেশ রক্ষা, গ্রাহকদের আস্থার মাধ্যমে এই ব্যাংকে সামনের দিকে এগিয়ে নেবেন। আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ইসলামী ব্যাংকের পক্ষে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক, এই ব্যাংকে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহকের পক্ষ থেকে এই ব্যাংকটি সুস্থভাবে পরিচালিত হোক, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে আমরা শান্তিমূলক কর্মসূচি পালন করব। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সকলে আমাদের সহযোগিতা করবেন, কারণ আমরা ন্যায়ের পক্ষে আন্দোলন করছি, ইসলামী ব্যাংকের পক্ষে আমরা আন্দোলন করছি। আজকে আমাদের 100 গ্রাহক আহত হয়েছেন, এর মধ্যে অনেকজনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজন এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো, আমাদের কর্মসূচি চলবে। আমরা শুনতে পেয়েছি যে অবৈধভাবে যিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন তিনি বোর্ড মিটিং ডেকেছেন, ফলে আড়াইটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এরপরও যদি তিনি বোর্ড মিটিং করতে চান ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। আমাদের এখন দাবি হলো যে আমরা ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান তার আমরা অপসারণ চাই, তার পদত্যাগ দাবি। আমাদের এখন দাবি হলো পাঁচটা দাবি আমাদের। একটা হলো যে চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটতে রাখা হয়েছে ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। একই সাথে এস আলমের যে শেয়ার আছে সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার কাছ থেকে ব্যাংকের মালিকানা ফিরে এনে যারা ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক ছিলেন তাদের কাছে যাতে করে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হয়, যাদের উপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাস রয়েছে।